সাহাবায়ে কেরামের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করব। এই সাহাবায়ে কেরাম, একজন সাহাবীর ঘটনা মনে পড়ে গেল। ওই সাহাবী নবীজির পাশে বসা ছিলেন, নবীজির পাশে। নবীজি একটু মজা করতে যায়, লাঠিতে একটু আঘাত করছেন পিঠের মাঝে। কোথায় আঘাত করছেন? একটু পিঠের মাঝে আঘাত করছেন। ওই সাহাবী আনন্দ পাইতেছেন আর বইলা উঠছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে আঘাত করলেন, আমিও একটু আপনাকে আঘাত করি। আল্লাহর রাসূল বললেন, তুই আমাকে আঘাত করবি, কর। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আঘাত করেছিলেন তখন আমার পিঠটা খালি ছিল, এখন আপনার শরীরের মধ্যে চাদর আছে, ওইটাকে একটু সরান না, ওইটা সরান, আমি একটু আঘাত করি। উনি সরাইতেছেন আর ওই সাহাবী মন ভৈরা নবীজির পিঠ মুবারক দেখতেছেন। যেহেতু সচরাচর নবীজির পিঠ মুবারক দেখা যায় না, পিঠ মুবারক দেখতেছেন। আর যখনই পিঠ থেকে চাদরটা পরিপূর্ণ তুললেন, ওই সাহাবী যখন দেখলেন মাহরে নবুয়তের শিল, সাহাবী কিসের আঘাত করবেন, চাবুকটা পিছনে ফেলা দিয়েছেন, পিছনে ফেলা দিয়ে আল্লাহ রাসূলকে ধরায় ধরছেন, ওই মাহরে নবুয়তের শিলের মধ্যে চুমা খাইছেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ ড্রামা করতেছিলাম, নাটক করতেছিলাম। আরে নাটক তারা তো কিছুই করি নাই, কেননা আপনার মাহরে নবুয়তের শিলটা যেটা, ওইটার মধ্যে চুমা খাইলাম। আমি যেদিন মারা যাব, রব্বুল আলামিন বলবেন, কি নিয়ে আসছিস আমার দরবারে? আমি তো জানি আমার তো কিছুই নাই, আমি কি বলবো? তখন বলবো, ও রব্বে জালিল, রব্বে কারিম, কিছুই নিয়ে আসতে পারি নাই আপনার দরবারে, তবে একটু আমার ঠোঁটের দিকে তাকায় দেখেন না, নবীজির শিল মুবারকের ছোঁয়া এখন পর্যন্ত লেগে আছে। আমার ঠোঁটের দিকে একটু তাকায় দেখেন না। সাহাবায়ে কেরামরা সুযোগ পাইলেই জান্নাত কিনা নিতেন, সুযোগ পাইলেই জান্নাত কিনা নিতেন। আমরা তো সুযোগ পাইলে বিড়াল হয়ে যাই।